আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। অনেকদিন পর আসলাম। এবার ঈদটি আপনাদের কেমন কেটেছে কমেন্টে জানাতে পারেন। সামনে এটি হচ্ছে সিরাজগঞ্জের হাটিকুমরুল। এখানেই তৈরি হচ্ছে ইন্টারচেঞ্জ। ঈদের আগে এখানে সার্ভিস লেনের আরেকটি অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়াও আরও কিছু সার্ভিস লেন অংশ খুলে দেওয়ার কথা রয়েছে। এখানের ইন্টারচেঞ্জটি দেখা যাচ্ছে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। যে অংশগুলোর কাজ হয়ে যাচ্ছে সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। ঈদের পর এখানে আবারও কাজ শুরু হয়েছে। এখানের এই ইন্টারচেঞ্জটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এখানে সড়কের পেছনের অংশটি চলে গেছে যমুনা সেতুতে। এবারের ঈদে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু এবং যমুনা সেতু থেকে হাটিকুমরুলের এদিক পর্যন্ত দেখা গেছে যানজট লেগেছিল। সম্ভবত যমুনা সেতু টোল প্লাজা এবং কিছু স্থানে যানবাহনগুলো বিকল হয়ে যাওয়া, দুর্ঘটনা, এসব আরো কিছু কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম বাম পাশের এই সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ডান পাশের এই সার্ভিস লেনটি ঈদুল ফিতরের আগে খুলে দেওয়া হয়েছিল, আর এবার ঈদুল আজহার আগে এই অংশটি খুলে দেওয়া হয়েছে। সার্ভিস লেনের বাম পাশের এই অংশটি চলে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার বেড়া উপজেলার দিকে। সার্ভিস লেনের পাশে এই অংশটি হবে মূল মহাসড়কের যানবাহনের জন্য। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু এবং যমুনা সেতু থেকে হাটিকুমরুল এই মোড় পর্যন্ত মূল মহাসড়কটি 6 লেন হলে ভালো হতো। ঈদের সময় দেখা যায় যানবাহনের যে চাপ থাকে সেটির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, আর ঈদের সময় সেতুর টোল প্লাজার সংখ্যা আরো বৃদ্ধি করলে ভালো হবে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। ডান পাশের এটি হচ্ছে মূল মহাসড়কের জন্য। এখান থেকে আবার দুটি ভাগ হবে। যমুনা সেতু থেকে যানবাহনগুলো এসে এখানে বাম পাশটি চলে যাবে সিরাজগঞ্জের উল্লাপাড়া, আর ডান পাশের এই অংশটি গোল হবে যারা বগুড়া রংপুরের দিকে যাবে তাদের জন্য। বাম পাশের সার্ভিস লেনটি খুলে দেওয়ার কারণে যারা সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং পাবনার বেড়া উপজেলার দিকে যাচ্ছে তাদেরকে আর হাটিকুমরুল গোল চত্বরের দিকে যেতে হচ্ছে না। এখানে 2 লেনের যে মূল সড়ক এটি আর থাকবে না, এই অংশে হবে 4 লেন। সেটি অবশ্য সামনের এই পর্যন্তই। ডান পাশের এই অংশে আরেকটি সার্ভিস লেন হবে। সামনের দিকে দুপাশের প্রাকৃতিক দৃশ্যটি দেখে ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। এখান থেকে পেছনের অংশটি চলে গেছে হাটিকুমরুল মোড়ে। এখানে দেখা যাচ্ছে মূল মহাসড়কের জন্য কাজ শুরু হয়েছে। সামনেই হাটিকুমরুল মোড়। এখান থেকে সোজা চলে গিয়েছে বগুড়া রংপুরের দিকে, আর বাম পাশের এই অংশটি চলে গেছে নাটোরের বনপাড়ার দিকে। বাম পাশের সার্ভিস লেনের অংশের কাজও দেখা যাচ্ছে হয়ে গেছে। এখানে একটি ওভারপাসের কাজ চলছে। এটি হচ্ছে যারা সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এসে নাটোরের বনপাড়ার দিকে যাবে তাদের জন্য। এখানে দেখা যাচ্ছে সব পিলারের উপর গার্ডারগুলো বসে গেছে। এরপর এর উপর ঢালাইয়ের কাজগুলো করা হবে। ডান পাশে এখানে যে পিলার দেখা যাচ্ছে এটি হচ্ছে যমুনা সেতু থেকে এসে যারা বনপাড়ার দিকে যাবে তাদের জন্য। এখান থেকে সামনে বনপাড়া পর্যন্ত সড়কটি 2 লেনের, আর তার পাশে একটি সার্ভিস লেন রয়েছে। এখানেও দুপাশে খুব চমৎকার প্রাকৃতিক পরিবেশ, চারপাশটি একদম সবুজ হয়ে আছে, দেখতেও ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে। এখানেও দেখা যাচ্ছে দুপাশে সার্ভিস লেনগুলো হয়েছে। ডান পাশের এই অংশে সার্ভিস লেনের প্রশস্ততার কাজ চলছে। সামনে এটি হাটিকুমরুল গোল চত্বর। বাম পাশটি চলে গেছে বগুড়া রংপুরে। এখানে ওভারপাসের যে অংশ দেখা যাচ্ছে এখান থেকে দুটি ভাগ হবে। মূল মহাসড়ক থেকে যারা বগুড়া রংপুরের দিকে যাবে তারা বাম পাশের এই লেনে চলে যাবে, আর যারা সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার বেড়া উপজেলার দিকে যাবে তখন তাদেরকে ডান পাশের এখানে থাকতে হবে। আর এই জায়গাটি তার একটি গোল অংশ হবে। বাম পাশের অংশে দেখা যাচ্ছে সব পিলারের উপর গার্ডারগুলো বসে গেছে। ডান পাশে এখানে সড়কের যে কাজ দেখা যাচ্ছে এটি হচ্ছে যমুনা সেতু থেকে এসে যারা বগুড়া রংপুরের দিকে যাবে এটি হবে এখানের মূল মহাসড়ক সামনের দিকে যাওয়ার জন্য। সামনের দিকটি চলে গেছে বগুড়া রংপুর। সেখানে সড়কটি 4 লেন এবং দুপাশের সার্ভিস লেন। বেশিরভাগ অংশে কাজ হয়ে গেছে, আর ডান পাশের এই সার্ভিস লেনটি খুলে দেওয়ার ফলে যারা সামনের থেকে যমুনা সেতুর দিকে যাচ্ছে তখন আর হাটিকুমরুল মোড়ের দিকে যেতে হচ্ছে না। এটি হচ্ছে হাটিকুমরুলের গোল চত্বর, আর এখানে আরেকটি গোল অংশ হবে যেটি দেখা যাচ্ছে অনেকটাই দৃশ্যমান হয়েছে। এটি হচ্ছে যারা সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এসে যমুনা সেতুর দিকে যাবে তাদের জন্য।
অপর প্রান্তেও একই ডিজাইনের আরেকটি গোল অংশ, এটি হচ্ছে যারা নাটোরের বনপাড়া থেকে এসে বগুড়া রংপুরের দিকে যাবে তাদের জন্য। এবার উপর থেকে এখানে পুরো অংশটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। ডান পাশের এই দিকটি যমুনা সেতু হয়ে ঢাকার দিকে গেছে, সামনের এই অংশটি বগুড়া রংপুর, বাম পাশটি নাটোরের বনপাড়া, আর এই অংশটি সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং পাবনার বেড়া উপজেলার দিকে চলে গেছে। এখানের পুরো কাজটি শেষ হয়ে যাওয়ার পর চারপাশে গাছ লাগিয়ে দিলে এই জায়গাটি দেখতে সুন্দর লাগবে, সেই সাথে আমাদের পরিবেশের জন্য ভালো হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।